আসসালামু আলাইকুম। একটা আপডেট তথ্য দিয়ে শুরু করি। ট্রাম্প যখন বলল যে হরমুজ প্রণালী ওপেন, তখন আমাদের বাংলাদেশের জাহাজ বাংলা দোযাত্রা তারা রওনা করলো। তো যখন ওই ইরানের ব্রিগেডের সামনে আসছে, তখন ইরান বলছে কই যাস, কই দেশে যাই, এখন তো হরমুজ ওপেন, ট্রাম্প বলছে। তখন ইরানের যে বিপ্লবী গার্ড আইআরজিসি তারা বলতেছে না, তোমরা যেতে পারবে না, তোমরা ফেরত যাও। তখন এই ইরানের বিপ্লবী গার্ড বাংলাদেশি পতাকাবাহী জাহাজ বাংলার দোযাত্রাকে ফেরত পাঠিয়ে দিল। এই হচ্ছে গিয়ে আমাদের বাংলাদেশের খলিলুর রহমানের কূটনৈতিক তৎপরতা। একটা জাহাজ আজকে এতদিন ধরে আটকে আছে, এটাকে আসলে ছাড়িয়ে আনতে পারলো না। অথচ ইরান কিন্তু এটা মুসলিম রাষ্ট্র, আমরাও মুসলিম রাষ্ট্র। দুঃখজনক। গতকালকে ট্রাম্প ঘোষণা করেছেন যে স্ট্রেট অফ হরমুজ ইজ ওপেন নাও, মানে হরমুজ প্রণালী ওপেন হয়ে গিয়েছে এবং যে কোনো ধরনের বাণিজ্যিক জাহাজ সেখানে চলাচল করতে পারবে। তার কিছুক্ষণ পরেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাচি তিনিও বলেছেন যে হরমুজ প্রণালী এখন থেকে ওপেন। তার মানে কি যুদ্ধ শেষ? তার মানে হচ্ছে আমরা সবাই আগের মতো সুখে শান্তিতে বসবাস করতে থাকবো? বিষয়টি কিন্তু মোটেই তা নয়, এর ভিতরে টুইস্টও আছে। এবং অধ্যাপক মারান্ডি, তিনি হচ্ছেন তেহরান বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল রিলেশনের অধ্যাপক, খুবই জ্ঞানী মানুষ। এবং এই মারান্ডি কিন্তু ইরানের নেগোসিয়েশন টিমের সঙ্গে ইসলামাবাদে গিয়েছিলেন, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। এবং তিনি একটা বিস্ফোরক মন্তব্য করেছেন যে আসলে ট্রাম্পের উদ্দেশ্য কি। এবং ট্রাম্প কিন্তু যে এখন এক কথা বলে তখন এক কথা বলে, এটা নিয়ে শুধু ইরান বিরক্ত না, এটা কিন্তু ইসরায়েলও বিরক্ত। কেন বিরক্ত সেটা নিয়ে আসবো, বাট প্রথমে আমরা যদি একের পর এক তার সোশ্যাল মিডিয়াতে যে পোস্টগুলা, এই পোস্টগুলা একের পর এক পোস্টগুলাতে যে কত বড় অসামঞ্জস্য, সেটা দেখলে আপনি বুঝবেন যে আসলে ট্রাম্প আসলে মানসিকভাবে সুস্থ না। ট্রাম্প প্রথম লিখেছেন, দ্য স্ট্রেট অফ হরমুজ ইজ কমপ্লিটলি ওপেন অ্যান্ড রেডি ফর বিজনেস অ্যান্ড ফুল প্যাসেজ, বাট দ্য নেভাল ব্লকেড উইল রিমেইন ইন ফুল ফোর্স অ্যান্ড ইফেক্ট। হরমুজ ওপেন, বাট আমেরিকা তাদের জাহাজগুলো সরাবে না, জাহাজগুলো সেখানে দিয়েই রাখবে, ব্লক দিয়েই রাখবে, আনটিল অর আনলেস ইরানের সঙ্গে তাদের একটা ফুল চুক্তি না হয়। হ্যাঁ, এই। বাট এখানে আবার লিখছে, দিস প্রসেস শুড গো ভেরি কুইকলি, ইন দিস মাস্ট অফ দ্য পয়েন্টস আর অলরেডি নেগোসিয়েটেড। মানে প্রায় সবগুলো পয়েন্টই অলরেডি নেগোসিয়েটেড হয়ে গেছে এবং ইরান রাজি হয়ে গেছে। থ্যাংক ইউ ফর ইউর অ্যাটেনশন অন দিস ম্যাটার। তার মানে হচ্ছে যে হরমুজ খোলা, কিন্তু মার্কিন যুদ্ধজাহাজগুলো থাকবে এখানে আনটিল চুক্তি হওয়া পর্যন্ত। বাট ইরানের সঙ্গে চুক্তির প্রায় সবগুলো পয়েন্ট অলরেডি নেগোসিয়েট হয়ে গেছে, কোনো সমস্যা নেই। তার কিছুক্ষণ পরে টুইট করলো ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাচি। তিনি লিখেছেন যে ইন লাইন উইথ দ্য চিজফায়ার ইন লেবানন, দ্য প্যাসেজ ফর অল কমার্শিয়াল ভেসেলস থ্রু স্ট্রেট অফ হরমুজ ইজ ডিক্লেয়ার্ড কমপ্লিটলি ওপেন for the remaining period of ceasefire on the coordinate routes as already announced by Ports and Maritime Organization of the Islamic Republic of Iran। আচ্ছা, মানে এই লেবাননের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি হওয়ার কারণেই আমরা এই হরমুজ প্রণালী খুলে দিয়েছি এবং এখানে যত কমার্শিয়াল ভেসেলগুলো আছে, মানে বাণিজ্যিক জাহাজগুলো, ওগুলো চলাচল করবে। এটা নিয়ন্ত্রণ করবে মেরিটাইম অর্গানাইজেশন, মানে নৌ প্রতিষ্ঠান অফ ইসলামিক রিপাবলিক অফ ইরান। হ্যাঁ, স্পষ্ট। ইরানের সঙ্গে আমেরিকার যুদ্ধবিরতি তো আছেই, সেই সঙ্গে লেবাননের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতিটাও এখানেই কাজ করেছে এটা। এবং এই যখন ঘটনা, তখন আরেকটি হার কাঁপানো নিউজ দিয়েছে অ্যাক্সিওস। তারা বলেছে ইউএস কনসিডার্স $20 billion ক্যাশ ফর ইউরেনিয়াম ডিল উইথ ইরান। The US and Iran are negotiating over a 3-page plan to end the war, with one element under discussion being that the US would release $20 billion in frozen Iranian funds in return for Iran giving up its stockpile of enriched uranium, according to 2 US officials and 2 additional sources briefed on the talk. মানে আমেরিকা বলতেছে, তোমাদের কাছে যেই 460 কেজি ইউরেনিয়াম আছে, ওগুলো আমাদেরকে দিয়ে দাও, আমরা তোমাদেরকে $20 billion দেবো। প্রচুর টাকা, কোনো সন্দেহ নাই, $20 billion। হ্যাঁ, তো দেখুন আমেরিকার অবস্থা কত খারাপ যে তারা এখন ইরানের হাতে পায়ে ধরতেছে যে দেখো, এই যুদ্ধ শেষ করতেই হবে, এই যুদ্ধ আর চালিয়ে যাওয়ার কোনো উপায় আমার নাই। ট্রাম্প বলতেছে, এটা বলতেছে আসিম মনিরের মাধ্যমে, পাকিস্তানের সেনাপ্রধান। কাজী এখন এখন তোমরা আসলে কি চাও বলো? তোমাদেরকে $20 billion দিব, তোমরা তোমাদের এই ইউরেনিয়াম গুলো দিয়ে দাও। এখন ইরান বলতেছে ইউরেনিয়াম গুলি আসলে ওই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। গত বছর যে B2 বোমার অভিমান দিয়ে বোমা মারছিল আমাদের ইস্পাহানে, ওইখানে আছে ওগুলা। ওই দিয়ে দাও ভাই, দিয়ে দাও, যেখানে থাকুক না কেন দিয়ে দাও। এখন চলতেছে নেগোসিয়েশন যে $20 billion, অনেক টাকা। হ্যাঁ, এটা যে কেউ হলে দিয়েই তো। আপনি তো নিউক্লিয়ার ব্যবহার করতে পারবেন না, তাই না? কাজেই আমার মনে হয় যে ইরানের উচিত দিয়ে দেওয়া। বাট এই ঘটনার পরে কিন্তু প্রমাণ হয়ে গিয়েছে যে ট্রাম্প আসলে পরাজিত হয়েছেন। কারণ পরাজিত হওয়ার পর চুক্তি করলে কিন্তু সব মেনে নিতে হয়, তাই না? যেমন আপনি যখন পরাজিত হয়ে যান যুদ্ধে, তখন চুক্তির যে টার্মস কন্ডিশন, ওগুলো কিন্তু আপনি ঠিক করতে পারেন না, এগুলো ঠিক করে ওই যে জিতছে সে। এখন ট্রাম্পের অবস্থা এটা হচ্ছে, কিন্তু ট্রাম্প এটা মেনে নিতে পারতেছেন না। তারপরে ট্রাম্প আবার লিখলো
দ্য ইউএসএ উইল গেট অল নিউক্লিয়ার ডাস্ট ক্রিয়েটেড বাই আওয়ার B2 বোম্বার, মানে যত নিউক্লিয়ার বর্জ্য আছে ইরানের, সেগুলো আমরা নিয়ে নিব। নো মানি উইল এক্সচেঞ্জ হ্যান্ডস ইন এনি ওয়ে, এটা কোনো টাকা পয়সা লেনদেনের উপর নির্ভর করে না, মানে ওই $20 বিলিয়ন দিব না, এটা ঠিক না। ইন শেপ অর ফর্ম দ্য ডিল ইজ ইন নো ওয়ে সাবজেক্ট টু লেবানন, মানে ইসরায়েল লেবাননের সঙ্গে কোনো চুক্তিতে এইটার সঙ্গে সম্পর্কিত না, ওইটা ভিন্ন জিনিস। ওয়ার্ক উইথ লেবানন অ্যান্ড ডিল উইথ দ্য হিজবুল্লাহ সিচুয়েশন ইন অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ম্যানার, ইসরায়েল উইল নট বি বম্বিং। এখানে লিখেছে লেবাননের সঙ্গে ইসরায়েলের যেই সমস্যা, ওটা আমরা ডিফারেন্ট ওয়েতে আমরা ম্যানেজ করব, ভিন্নভাবে ম্যানেজ করব ওটা। বাট এখানে সে এমন কিছু কথা লিখেছে যে সে ইসরায়েলকে অপমান করেছে, এবং ইসরায়েলের একাধিক সোর্স বলতেছে যে আমরা এগুলো জানতাম না। যেমন খুব অপমানজনক কথা লিখেছে, ইসরায়েল উইল নট বি বোমিং লেবানন ইন এনি লঙ্গার, ইসরায়েল লেবাননে আর কোনো বোমা ফেলবে না। দে আর প্রোহিবিটেড, ইংলিশে প্রোহিবিটেড মানে কিন্তু খবরদার, এটা করবা না, নিষিদ্ধ, প্রোহিবিটেড, দে আর প্রোহিবিটেড ফ্রম ডুইং সো বাই ইউএসএ, মানে আমেরিকা বলছে এটা কখনো করতে পারবা না। এনাফ ইজ এনাফ, আমেরিকা বলছে যথেষ্ট হয়েছে, মানে ইসরায়েলকে। এখন আমেরিকার সঙ্গে ইসরায়েল চুক্তি হচ্ছে যে ইসরায়েল আত্মরক্ষার স্বার্থে যা খুশি তা করতে পারবে, যাকে খুশি তাকে মারতে পারবে, যাকে খুশি তাকে ধ্বংস করতে পারবে, কিন্তু এটা কিন্তু ওই নীতির পরিপন্থী। ডোনাল্ড ট্রাম্প এখানে ইসরায়েলকে অপমান করেছে, এবং ডোনাল্ড ট্রাম্প এই কাজটা করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কোনো আলোচনা না করেই। সরাসরি তিনি বলে দিলেন যে ইসরায়েল আর বোমা হামলা চালাবে না। এখন তুমি ট্রাম্পকে যে বোমা হামলা চালাবে কি চালাবে না এটা নির্ধারণ করার, ইসরায়েল তো স্বাধীন রাষ্ট্র, এই কারণে ইসরায়েল খেপেছে। তবে এটাও সত্য যে আমেরিকা সাপোর্ট না করলে ইসরায়েলের সাহস হবে না, এটা আপনারা সবাই জানেন। আপনারা জানেন আমেরিকা কিন্তু ইসরায়েলকে ভয় পায়। বেশ কয়েক বছর আগের কথা, যে একবার আমার একটু পড়াশোনা করতে হবে বিষয়, আমি ঠিক পুরোপুরি জানি না, বাট যতটুকু আমি মানে বুঝি যে একটা সিচুয়েশন হয়েছিল যে আমেরিকা বলতেছিল যে ইসরায়েলকে শিক্ষা দেওয়া দরকার, ইসরায়েল বেশি বার বাইরে গেছে। এখন ইসরায়েল সবসময় তো আমেরিকার কাছ থেকে অস্ত্র নেয়, বলে অস্ত্র দাও অস্ত্র দাও, আমেরিকা ইচ্ছা করেই অস্ত্র পাঠায় না, যে দেখি ইসরায়েল আসলে একটু দুর্বল হোক এবং ইসরায়েল এই প্রতিবেশীদের সঙ্গে একটু মিলেমিশে থাকুক, আর কত যুদ্ধ। তখন ইসরায়েল করলো কি, ইসরায়েল বলছে যে আমরা তাহলে পারমাণবিক বোমা ফুটে নিজেরাও মরুম আর মধ্যপ্রাচ্যের সবাই নিয়েও মরুম, তখন দেখবো তোমরা তেল কই থেকে পাও। তখন সঙ্গে সঙ্গে আমেরিকা বাধ্য হয়ে অস্ত্র পাঠিয়ে দেয়। তো দেখুন যে ইসরায়েল তারা আমেরিকাকেও ব্ল্যাকমেল করে। এখন দেখেন ট্রাম্পের এক কথার সঙ্গে আরেক কথার কোনো মিল নেই। এখন যার এক কথার সঙ্গে আরেক কথার মিল নাই তাকে কি বিশ্বাস করা যায়? আরেকটা টুইটে লিখেছে ট্রাম্প, ইরান হ্যাজ অলরেডি agreed to never close the Strait of Hormuz again. It will no longer be used as a weapon against the world. প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যে ইরান বলছে তারা জীবনে কখনো আর হরমুজ দখল করবে না, অবরোধ করবে না, এবং যে কোনো যুদ্ধ না কেন হরমুজকে তারা আর এটা ঢাল হিসাবে ব্যবহার করবে না। অথচ আপনারা যদি আব্বাস আরাচির পোস্ট আপনারা দেখেন, সেখানে স্পষ্ট বলা হয়েছে যে দ্য প্যাসেজ ফর অল কমার্শিয়াল ভেসেলস থ্রু স্ট্রেট অফ হরমুজ ইজ ডিক্লেয়ার্ড কমপ্লিটলি ওপেন ফর দ্য রিমেনিং পিরিয়ড অফ চিসফায়ার। রিমেনিং পিরিয়ড অফ চিসফায়ার আর 3 দিন আছে, আর 3 দিন আছে, এই 3 দিনই ওপেন থাকবে। এর ভিতর যদি চুক্তি না হয় তাহলে এটা আবার বন্ধ হবে। ট্রাম্প বললো কি, আব্বাস আরাচি বললো কি? তার মানে ট্রাম্প একটা কল্পনা জগতে বাস করে, সে কারোর সঙ্গে আলাপ না করেই, যেমন সে যেমন ইসরায়েলের সঙ্গে আলাপ করেনি হিজবুল্লাহদের উপর বোমা মারার ক্ষেত্রে, লেখা দিচ্ছে যে আমরা নিষেধ করে দিচ্ছি ইসরায়েলকে, ঠিক তেমনি এখানেও ইরানের সঙ্গে যেসব চুক্তি হয়নি এইসব চুক্তি নিয়ে কথা বলতেছে। আবার লিখেছে ইরান উইল হেল্প অফ দ্য ইউএসএ হ্যাজ রিমুভড অর ইজ রিমুভিং অল সি মাইন্স। থ্যাংক ইউ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যে ইরান এই যে হরমুজে যে সামুদ্রিক মাইন বসাইছে ইরান জাহাজ ধ্বংস করার জন্য, যদি কেউ ইরানের কথা না শুনে যায় কোন জাহাজ, তাহলে জাহাজ ধ্বংস হয়ে যাবে, এটা শোনার জন্য নাকি ইরানের নৌবাহিনী হেল্প করবে আমেরিকাকে। ট্রাম্প কতবার না বললো যে ইরানের কোনো নৌবাহিনী নাই, সব ধ্বংস করে দিছে, তাহলে সেখানে নৌবাহিনী আসলো কই থেকে ইরানের, তাই না? আবার লিখছে থ্যাংক ইউ সৌদি আরবিয়া, ইউএই, কাতার ফর ইউর গ্রেট ব্রেভারি অ্যান্ড হেল্প। এরা কিভাবে সাহসী এবং হেল্প করলো এটা আমার বোধগম্য না। বাট ইরানের যে আইআরডিসি মুখপাত্র ইব্রাহিম আল ফকর, তিনি সতর্ক করে বলেছেন যদি মার্কিন যুদ্ধ জাহাজ এলাকায় থাকে তাহলে এটা হবে যুদ্ধবিরতি লঙ্ঘন, এবং সেক্ষেত্রে আমরা আবার হরমুজ ক্লোজ করে দিব। এবং ইব্রাহিম আল ফিকির তিনি বলেছেন যে 3টা শর্তে আসলে এই হরমুজ খোলা হয়েছে। একটা হচ্ছে যে যত কমার্শিয়াল শিপ আছে তারা এখান দিয়ে যাবে, কোনো মিলিটারি শিপ যেতে পারবে না। এই শিপগুলো ইরান যে পথে দেখিয়ে দেবে সে পথেই যাবে। আর 3 নম্বরটা হচ্ছে শিপ প্যাসেজ মাস্ট বি কোঅর্ডিনেটেড উইথ দ্য ইরানিয়ান ফোর্সেস রেসপন্সিবল ফর দিস প্যাসেজ এন্ড as the US Central Command confirm that the control of Iranian Revolutionary Guard over the Strait of Hormuz। মানে আমেরিকা কনফার্ম করছে যে যত শিপ যাবে তারা সবাই ইরানিয়ান রেভলিউশনারি গার্ডের অনুমতি নিয়ে যেতে হবে। আবার ট্রাম্প কি লেখছে যে যখন হরমুজ খোলা হয়েছে তখন ইউরোপ বলতেছে, নেটো বলতেছে আমাদের কি তোমার প্রয়োজন? তখন ট্রাম্প বলতেছে আমি বলেছি না, দূর হ শয়তান, তোদেরকে দরকার নাই, তোরা হচ্ছিস কাগজে বাঘ।
দে ওয়ার আনলেস হোয়েন নিডেড এ পেপার টাইগার, মানে বলছে পেপার টাইগার, কাগজে বাঘ, নেটোকে সে কাগজে বাঘ বলছে, মানে ইউরোপের উপর সে খুবই বিরক্ত। এবং সেই পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছে যে থ্যাংক ইউ পাকিস্তান এন্ড গ্রেট প্রাইম মিনিস্টার ফিল্ড মার্শাল আসিম মনি, টু ফ্যান্টাস্টিক পিপল। আসলে পাকিস্তান ধন্যবাদ পাওয়ার যোগ্য, কোনো সন্দেহ নাই। বাট আজকে নতুন একটি টুইট করেছে এই ঘন্টা দুয়েক আগে, যে প্রেসিডেন্ট শি ইজ ভেরি হ্যাপি দ্যাট দ্য স্ট্রেট অফ হরমুজ ইজ ওপেন অর রেপিডলি ওপেনিং। দেখুন কি লিখছে ট্রাম্প, যে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং খুবই খুশি যে হরমুজ ওপেন অথবা খুব দ্রুত ওপেন হওয়ার পথে। তার মানে কি, ওপেন হইলে ওপেন, না হইলে নাই। Our meeting in China will be a special one and potentially historic. I look forward to being with President Xi. Much will be accomplished. President Donald J. Trump. তো এই হচ্ছে গিয়ে ট্রাম্পের অবস্থা। কাজেই এটা সহজেই বোঝা যায় যে ইরানের সঙ্গে আমেরিকার একটা চুক্তি হওয়ার সম্ভাবনা থাকলেও এখানে কিন্তু প্রচুর মতপার্থক্য আছে এবং প্রচুর ভুল বোঝাবুঝিও আছে এবং বিশ্বাসের প্রচুর ঘাটতি আছে। অধ্যাপক মারান্ডির কথাই বলে শেষ করি। অধ্যাপক মারান্ডি বলেছেন যে আমেরিকাকে বিশ্বাস করার কোনো কারণই নেই। আমেরিকা এর আগে বারবার চুক্তি করেছে, প্রেসিডেন্ট ওবামা থেকে শুরু করে, তারপরে প্রেসিডেন্ট বাইডেন থেকে শুরু করে প্রেসিডেন্ট ট্রাম্প দুইবার অনেক চুক্তি করেছে, সব চুক্তি লঙ্ঘন করেছে। এখন মারান্ডি বলতেছেন, এই যে আমি এতক্ষণ বললাম যে এই কথাগুলো, যে দেখুন ট্রাম্প যেসব দাবিগুলো করতেছে তার সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে তার সঙ্গে ইরানের কোনো এসব ব্যাপারে আলোচনাই হয়নি। তারপরেও ট্রাম্প কেন দাবি করতেছে? ট্রাম্প কেন দাবি করতেছে যে ইরান হরমুজ প্রণালী এখন থেকে ওপেন রাখবে, প্রতিজ্ঞাবদ্ধ। হ্যাঁ, এটা কিন্তু ইরান বলে নেই। এবং ট্রাম্প বলতেছে যে লেবাননের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি নিয়ে কিন্তু এটার সঙ্গে কোনো কিছু, নাথিং টু ডু উইথ দ্যাট। আমাদের এই আমেরিকা ইরান ডিফারেন্ট, ইসরায়েল লেবানন ডিফারেন্ট, সুতরাং দুইটার সঙ্গে মিলেবে না। অথচ ইরান স্পষ্ট করে বলেছে আমরা লেবাননের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি ছাড়া আমরা আলোচনায় বসবো না, কারণ আমরা ইরানের সঙ্গে চুক্তি করে সুখে থাকবো, ওদিকে আমাদের ভাই লেবানন মারা যাবে, এটা হতে পারে না। তখন ট্রাম্প চাপ দিয়ে ইসরায়েলকে বোমা বর্ষণ বন্ধ করতে রাজি করিয়েছে, ফলে এখন ইসরায়েল লেবাননে আর বোমা মারতেছে না। এ হচ্ছে কি চুক্তির পার্ট, ইরান বলতেছে। বাট ট্রাম্প বলতেছে যে নাথিং টু ডু উইথ লেবানন। এবং যে ক্ষতিপূরণ দেওয়ার কথা আলোচনা চলতেছে যে $20 বিলিয়ন দিবে, এটাও কিন্তু আমেরিকা অস্বীকার করতেছে। এখন আমেরিকা যদি $20 বিলিয়ন দেয়, মানে ব্যাংক অফ আমেরিকাকে বলে যে তোমরা ইরানকে দিয়ে দাও, এটা তো সবাই জানবে, তাই না? কিন্তু ট্রাম্প কেন অস্বীকার করতেছে যে না, এই ধরনের আলোচনা হয়নি, অথচ ইরান কিন্তু বলতেছে যে এই ধরনের আলোচনা হচ্ছে। তাহলে এই যে বিভিন্ন মত পার্থক্য বা ট্রাম্পের পক্ষ থেকে লুকোচুরি, আবার ট্রাম্প ইসরায়েলকে বললো খবরদার একটা বোমা মারবি না, অনেক হয়েছে, মানে আছে না ওই যে বেয়াদব ছেলে শাসা, এই খবরদার বেয়াদব, এরকম। তো এটা নিয়ে আবার ইসরায়েল খুব মাইন্ড করেছে যে এটা কেন হলো, কিভাবে হলো। সব মিলিয়ে মারান্ডি বলতেছেন, অধ্যাপক মারান্ডি, যিনি কিনা ওই ইসলামাবাদে নেগোসিয়েশন টিমের সঙ্গে ছিলেন, ইরান নেগোসিয়েশন টিম, তিনি বলতেছেন যে এরকম বিভিন্ন মিথ্যা মিথ্যা বেশি বেশি দাবি করে ট্রাম্প দেখাবে যে দেখো আমরা ইরানের কাছ থেকে এই ধরনের আশ্বাস পেয়েছি, কিন্তু আলোচনার টেবিলে যখন ইরান এগুলো মানবে না, তখন ট্রাম্প বলবে যে আচ্ছা দেখো ইরান আগে কথা দিয়েছিল, এখন ইরান এগুলো মানতেছে না। অথচ রিয়েলিটি হচ্ছে ইরান আসলে এই ধরনের কথা কখনো দেয়নি। তারপর করবে কি, তারা বলে আচ্ছা চলো আমরা আক্রমণ করি। তখন আবার এই যুদ্ধের জন্য নতুন করে তৈরি হয়ে আবার ইরানকে আক্রমণ করা হবে, কারণ ইরানের কথা একটাই যে আমরা এই টার্মস এন্ড কন্ডিশন আমরা নতুন স্বীকার করবো না। হ্যাঁ, এখন ট্রাম্প বলতেছে যে ইরান আমাকে এইটা বলছে, সেটা বলছে, এইটা বলছে, আমি এই প্রমিস পাইছি, অথচ ইরান কিন্তু একটু কিছুই বলে নেই। ইরান পরে ট্রাম্প বলবে আচ্ছা ইরান এগুলো বলছিল কিন্তু ইরান তো এইসব কথা রাখে নাই, কাজে দেখো আমার তো আসলে ইরান আক্রমণ করার কোনো উপায় নেই। এটা হয়তো এখন হবে না, হয়তো 10-15 দিন বা 20 দিন, হয়তো হরমুজটা পুরো ক্লিয়ার হয়ে গেলে বা তেলের পরিস্থিতি স্বাভাবিক হলে, মার্কেটে একটু ভালো হলে, তখন নতুন করে আবার হামলা চালানোর একটা অজুহাত আমেরিকা খুঁজে পাবে বলেই অধ্যাপক মারান্ডি মনে করেন, তেহরান বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল রিলেশন অধ্যাপক। দর্শক